হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? নিশ্চয় অনেক ভালো আছেন। আর নতুন আরেকটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি শুধুমাত্র আপনাদের কাছে। সো এটা অনেক আগের ব্লগ, পয়লা বৈশাখের ব্লগ। যদিও দিতে একটু লেট হয়ে গিয়েছে। তো পয়লা বৈশাখে ছোটোখাটোভাবে আমরা কী করলাম সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। সো প্রথমেই চলে গেছিলাম হোয়াইট চ্যাপেলে ইলিশ মাছ কিনতে। মোটামুটি ইলিশ মাছ কিনে ফেলেছি, বিকজ আমরা মাছে ভাতে বাঙালি। তবে একদিনের জন্য নয়, আমরা আজীবনের জন্যেই। দেন এখানে কিছু হালকা সবজি টবজি দেখতেছিলাম আমি আর তানি আপু। দেন গিয়ে কচু ছড়াও নেওয়া হয়েছিল এখান থেকে, অনেকে হয়তো বা চিনেন কচুরলতি, সব কিছু মিলিয়ে। দেন মোটামুটি টুকটাক আমাদের বাজার শেষে আমরা সিঙ্গারা খেলাম। এটা কলিজা সিঙ্গারা। আমার মনে আছে আমি যখন স্কুলে থাকতাম, আমাদের ঢাকাতে মৌচাকে অনেক কলিজা সিঙ্গারা অনেক ফেমাস ছিল। ওই সিঙ্গারাটার মধ্যে একটু ফিল আছে এটাতে, যদি ওরকম না। দেন আমি আস্তে আস্তে আপুর বাসায় একটু লেট করে ফেলছি। তো ততক্ষণে ইলিশ মাছ ভাজা, ডাল ভর্তা সব কিছু মোটামুটি রেডি হচ্ছিল। আর এদিকে দেখতেই পারতেছেন। দেন টেবিলে মোটামুটি সব কিছু সাজানো হচ্ছে, বানিয়াপু সহ সাজাচ্ছে। আর কি আছে, এখানে ছিল বেগুন ভর্তা, পান্তা ভাত, যেটা আমি খাবো বলছি অবশ্যই। ওরা যদিও খায়নি, আমি বানিয়াপুর বাবু ভাই খেয়েছিলাম। তারপর মরিচের ভর্তা ছিল, আলুর ভর্তা ছিল, ডাল ভর্তা ছিল, ঢ্যাঁড়স ভাজি ছিল। তারপর আর কি যেন ছিল, রসগোল্লা ছিল, রসমলাই ছিল। বাঙালি ট্রেডিশনে যা কিছু ছিল, আর শুকনো মরিচ না হলে কি হয়, সব কিছুই ছিল। সো আমরা ট্রাই করেছি আজকে বিদেশের বাড়িতে আসলে নতুনভাবে ওরকমভাবে পয়লা বৈশাখ উদযাপন করা হয় না। তারপরও ট্রাই করেছি আর কি। আপুর বাসায় আমরা নিজেরা শুধু ফ্যামিলি মেম্বাররাই ছিল, বাইরের তেমন কেউই ছিল না। তো টমেটোর ভর্তাটা আসলে অনেক মজা ছিল, বেগুন ভর্তা। আর ইলিশ মাছটা তো না বললেই নয়, মনে অনেক ফ্রেশ ইলিশ মাছ ছিল। বাংলাদেশের একটা মাওয়া ঘাটের ফিল পেয়েছি ইলিশ মাছটাতে। তো এখানে দেখতে পাচ্তেছেন পান্তা ভাতটা সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছে। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, আমরা মাছে ভাতে বাঙালি, ট্রাই করি এই জিনিসগুলো আসলে সচরাচর সবসময় হয় না। তারপর আমরা ট্রাই করি খাওয়ার জন্য, যখন একটা অকেশন ওয়াইজ হোক আর যেটাই হোক না কেন। তো ফার্স্ট অফ অল আমাদের এই বাড়ির যে কর্তা আর কি, উনি জনি ভাই আসলে নেওয়া শুরু করে দিয়েছে। যদি উনি পানি ভাত মানে পান্তা ভাত খায় না, বাট উনি গিয়ে নর্মাল ভাতটাই নিয়েছে। আর আমি অলওয়েজ পানি ভাত আমি পছন্দ করি, তো এই কারণে আপু আগে থেকেই পানি ভাতটা ইয়া করে রেখেছিল। দেন ওদের ফ্যামিলি কেউই পানি ভাত খাবে না, বাট আমি বানিয়ে পর বাবু ভাই খেয়েছি। আর এখানে আসলে আরেকটা কথা না বললেই নয়, হুট করে আসলে প্ল্যানটা করা ওরকম কোনো কিছু না। কারণ গিয়ে সানডেতে পড়েছিল মেবি। সো তখন বাবু ভাইয়েরও অফ ছিল, আমাদের অ্যাজ ইউজুয়াল সবারই অফ থাকে। তো ওই কারণে আর কি চিন্তা করলাম যে আপুর বাসায় যখন এমনিই খেতে যাব, তো আপু বলতেছে যে পয়লা বৈশাখ উপলক্ষে টুকটাক কিছু জিনিস করি নিজেরাই, বাইরের কেউ না। তো এই কারণে আসলে করা হয়েছিল। আর সবচেয়ে বড় ব্যাপার কি, আমি আসলে অনেকদিন পর খেয়েছি। হয়তো বা আপনারা বলতে পারেন ভিডিওতে দেখলে আমি প্রত্যেক দিন বলি যে অনেকদিন পর খেয়েছি। আসলে গিয়ে ফ্যামিলির ওই জিনিসগুলো খুব কম পাওয়া যায় বিদেশের বাড়িতে আসলে। সো যাই হোক, আলহামদুলিল্লাহ এটা আমার ছোট আরেকটা ফ্যামিলি, যাদের কারণে আসলে অনেক কিছু এখানে করতে পারছি কিংবা কি। আর সবচেয়ে বড় ব্যাপার গিয়ে সবার সাথে একসাথে থাকতে পারা, কিংবা গিয়ে আপনার সামটাইমস খারাপ মুহূর্তগুলোতে একসাথে থাকা, সব কিছু মিলিয়ে। আর বাংলাদেশের পয়লা বৈশাখের কথা না বললেই নয়। আমার মনে আছে যখন গিয়ে আমি অনেক ছোট ছিলাম, তখন রমনাতে যাইতাম অনেক, যখন এইজ হয় তখন তো আর যাওয়া হয় না ওরকমভাবে। দেন গিয়ে সবাই সবার মতো করে খাওয়া শুরু করে দিয়েছে। আর বাংলাদেশের আসলে অনেক বেশি মিস করতেছি এখানে, বিকজ বাংলাদেশে তো অনেক মজা হয়, অনেকের বাসায় যাওয়া হতো কিংবা কি, সব কিছু মিলিয়ে। আর আজকের বাইরের ওয়েদারটা অনেক অনেক সুন্দর ছিল। সব কিছু মিলিয়ে আমাদের অসম্ভব মজার একটা দিন গেল। পান্তা ভাতে ইলিশ যেটাকে বলে, পয়লা বৈশাখের আমেজটাও হয়ে গেল, সবার সাথে সবার দেখাও হলো। নিজেরা আর কি ফ্যামিলির একটা অন্যরকম টাইম স্পেন্ড করা হলো সবার সাথে সবার। আর আমি গিয়ে পুরাই সব কিছু একসাথে নিয়েছি, পানি ভাত হতে শুরু করে গিয়ে বেগুন ভাজা, ইলিশ মাছ, সব কিছু সুন্দরভাবে নিয়ে আমি সুন্দরভাবে ডেকোরেট করেছি এবং একসাথে মেখে সব কিছু খেয়েছি। যদিও আমি সবসময় অলওয়েজ একসাথে কখনোই খাই না, বাট আজকে সব কিছু মিক্স করে দেখলাম যে কেমন লাগে পানি ভাতের সাথে, পান্তা ভাতের সাথে, আমি পানি ভাত বলতেছি, কেমন লাগে আপনাদের খেতে। তো এটা আমি ট্রাই করার জন্য আসলে সব একসাথে মেখে তারপরে খেয়েছি। আমার তো অসম্ভব ভালো লেগেছে। আর আরেকটা কথা বলি, আর এখানে যে মরিচের ভর্তাটা ছিল, এটা আসলে
এত 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 বেশি মজা ছিল, আমি 2-3 বার নিয়েও খেয়েছি। আর দেখতে পাচ্তেছেন আমার প্লেটের অবস্থা, সব কিছু সিরিয়াল ওয়াইজ সাজিয়ে আর অনিয়ন দিয়ে কাঁচা পেঁয়াজটা দিয়ে আমি খেয়েছি। আর হচ্ছে গিয়ে কি বলবো, অমৃত মনে হয়েছে খাওয়ার পর। আর সবাই সবার খাওয়া নিয়ে ব্যস্ত, আমি একটু ভিডিও আর খাওয়া দুটোই একসাথে করেছি। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে গিয়ে সবাই তৃপ্তি নিয়ে খেয়েছে, এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। মজা পেয়েছি সবাই খেয়ে। আমি তো 2-3 বারই খেয়েছি, মানে আমি ফুললি লোডেড খেয়ে দেখতে পাচ্তেছেন আমার প্লেটের অবস্থা আপনারা। আর কি বলবো, অনেক 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 ভালো কেটেছে এবারে পয়লা বৈশাখটা আপুর বাসায়। আর সবশেষে পান আর মিক্স মশলা ছিল অনেকগুলো, তো এটা দিয়ে শেষ করলাম আজকের পয়লা বৈশাখ। হোপ সো আপনাদের সবার অনেক বেশি ভালো লেগেছে আমার ব্লগটা। যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন আমার পেজটা, লাইক দিতে থাকুন, সঙ্গে থাকুন আর সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।